তেলেঙ্গানা সরকার প্রকাশ্যে একটি বন হত্যা করছে। পশুরা চিৎকার করছে এবং কাঁদছে, কিন্তু কোনো নিউজ চ্যানেল এটি নিয়ে কোনো কথা বলছে না। এবং এটি হলো হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত কাঞ্চাবাউলি গ্রামে। এই গ্রামে 400 একরের একটি বন রয়েছে, যাকে হায়দ্রাবাদের ফুসফুস বলা হয়ে থাকে। এখানে 455টির বেশি প্রাণী এবং উদ্ভিদ প্রজাতি রয়েছে। তবে এখন এই সমস্তই বিপদের মধ্যে রয়েছে, কারণ সরকারকে এখানে একটি আইটি পার্ক তৈরি করতে হবে। অনুমান অনুসারে এই জমি থেকে জঙ্গল অপসারণ করার পরে এটি নিলাম করা হবে, যেখান থেকে সরকার প্রায় 15,000 কোটি টাকা আয় করবে। এবং তারপরে এখানে 50 কোটি টাকা ব্যয়ে একটি আইটি পার্ক তৈরি করা হবে, যা 5 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এখন একদিকে জনসাধারণ যার মতে সরকার নির্বিচারে বন, বাফলো লেক, ময়ূর হ্রদ এবং ঐতিহাসিক শিলাস্তর ধ্বংস করছে, এমনকি এই এলাকার তাপমাত্রা 5 ডিগ্রি বাড়বে। অন্যদিকে তেলেঙ্গানা সরকার রয়েছে যার মতে এই জমিটি কেবল বন হিসাবে ঘোষণা করা হয়নি, বরং এটি বর্জ্যভূমি বা গোচারণ ভূমি, এবং এই 400 একর জমি সম্পূর্ণরূপে সরকারের মালিকাধীন। কিন্তু বন্ধুরা, আমার একমাত্র বিশ্বাস, আমরা যখন সর্বত্র এমন বন কেটে বিল্ডিং বানাই, তখন তাপ বা বায়ু দূষণের কোনো অভিযোগ আমাদের উচিত নয়। যাই হোক, এখন কেন্দ্রীয় সরকার তেলেঙ্গানা সরকারের কাছে একটি বাস্তব প্রতিবেদন চেয়েছে এবং ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এখন বন্ধুরা, আপনারা সবাই আমাকে কমেন্ট করতে পারেন যারা নিরীহ পশুদের বাড়ি ছিনতাই করে, এবং এই ধরনের তথ্যপূর্ণ ভিডিওর জন্য অরিজিৎ করকে তোমরা ফলো করো।